জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে যাদের স্বপ্ন দোষ হয়। তো স্বপ্ন দোষ যাদের আছে, যে ঘুমের মধ্যে যাদের বীর্যপাত হয়, তো তাদেরকে আমি এই যে জিনিসগুলো ব্যবহার করতে বলবো, আপনারা এই জিনিসটি ব্যবহার করবেন, দেখবেন স্বপ্নদোষ থেকে আপনারা মুক্তি পাবেন। বাচ্চারা যারা বিছানায় পেশাব করে, তো যাদের দেখবেন 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে গেছে, সেসব বাচ্চারা দেখবেন বিছানায় শুশু করে। তো তাদের জন্য আমি এই বিদ্যাটি দিতে চলেছি। তো এই যে স্বপ্ন দেখা, এই যে জিনিসটা যাদের মধ্যে খারাপ স্বপ্ন দেখা যাদের মধ্যে আছে, তো আপনারা এই জিনিসটি একবার ব্যবহার করুন, ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট আপনারা কি করবেন, আমি যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। 108 বার জপ করার পর 3 বার মন্ত্র বলবেন, 5টি ফু দেবেন। একটা ঘটির মধ্যে জল নেবেন, নেওয়ার পর একবার মন্ত্র বলবেন, 1টি ফু দেবেন, একবার মন্ত্র বলবেন, 1টি ফু দেবেন, একবার মন্ত্র বলবেন, 3টি ফু দেবেন, মানে এক্সট্রা 2টো ফু দেবেন। তো টোটাল 3 বার মন্ত্র, 5টা ফু। তো এইটা দেওয়ার পর রুগীকে খাওয়াবেন এবং স্নান করিয়ে দেবেন, প্লাস ওই জলটি রেখে দেবেন। রাত্রেবেলা যখন ঘুমাতে যাবে, তখন ওই জলটা 3 ঢোক খেয়ে ওই ব্যক্তি ঘুমাতে যাবে। আর যখন ঘুমাতে যাবে, তখন আপনি কি করবেন, যে বাচ্চা স্বপ্ন দেখে, বিছানায় শুশু করে, তো সেই বাচ্চাকে আপনি কি করবেন, প্যান্ট পরে থাকুক বা জামা পরে থাকুক, জামাটা উল্টে পরিয়ে দেবেন, প্যান্টটাও উল্টে পরিয়ে দেবেন। মানে একটা উল্টো জামা, একটা সুল্টো জামা হয় না, তো আপনি জামাটা উল্টো পরিয়ে দেবেন। মানে নর্মাল যেভাবে জামা প্যান্ট পরা হয় সেরকমভাবে পরাবেন না, জামাটা খুলে উল্টে পরিয়ে দেবেন। তো এরকম 7 থেকে 11 দিন করবেন, দেখবেন ওই বাচ্চা স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে এবং বিছানায় পেশাব করা বন্ধ করে দিয়েছে। তো চলুন মন্ত্রেতে আসি। মন্ত্রটি হচ্ছে, কালী কালী মহাকালী শ্মশান কালীর পা, যদি মা অমুকের অঙ্গে করস ঘা, দোহাই ঈশ্বর মহাদেবের মাথা খাস। তো মন্ত্রটি বুঝবার সাথে আমি আরও একবার বলে দিচ্ছি। কালী কালী মহাকালী শ্মশান কালীর পা, যদি মা অমুকের অঙ্গে করস ঘা, দোহাই ঈশ্বর মহাদেবের মাথা খাস। তো স্বপ্ন দোষ, যারা স্বপ্ন দেখার পর বীর্য যাদের খনন হয়, তো তাদেরকে একটি কথা বলবো, আমি যে আজকের কিছু গাছের কথা বলবো, তো করতে বলবো, আপনারা সেরকমভাবে করবেন বা খাবেন, দেখবেন 7 থেকে 11 দিন পরে এই জিনিসটা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তো কি কি গাছ এবং কিভাবে খেতে হবে। কৃষ্ণ তুলসী গাছের শিকড় নেবেন 1 ইঞ্চি পরিমাণ, বাবুই তুলসীর শিকড় নেবেন 1 ইঞ্চি পরিমাণ, আর দণ্ডকলসের শিকড় নেবেন 1 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর ওটাকে পিষবেন, মানে শিলপাটাতে আপনি বাটবেন, একটু হালকা জল দেবেন, দেওয়ার পরে বাটবেন। বাটার পর আপনি ওটাকে এরকমভাবে নিংড়ে নেবেন, যে রসটা নেবেন আর ছিবড়ে থাকবে, যে ছিবড়েটা থাকবে সেই ছিবড়েটা আপনি ফেলে দেবেন। মানে আপনি বাটার পর মিহি করে বেটে নেবেন, নেওয়ার পরে আপনি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর ওর সঙ্গে 1 চামচ চিনি দেবেন, আর চায়ের কাপের হাফ কাপ দুধ নেবেন। দুধের সঙ্গে মিশিয়ে আপনি ঘুমানোর আগে, মানে বিছানায় যাওয়ার আগে, আপনি খাওয়া দাওয়া করার পর বিছানায় যখন যাবেন, তখন আপনি ওটা খেয়ে ঘুমিয়ে যাবেন। দেখবেন 7 থেকে 11 দিন আমি যেভাবে বলেছি আপনারা এরকমভাবে করুন,
দেখবেন অনেকটা রেহাই পাবেন এবং এই স্বপ্ন দোষের থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।